কোটা নিয়ে বেরিয়ে এলো অভিনব প্রতারণার কৌশল। নিজের ছেলেকে কোটার সুবিধা দিতে বাবার পরিচয়ই মুছে ফেলা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 2024 সালে ছাত্র জনতার যে গণ উত্থান হয়েছে, অর্থাৎ যেই আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচারকে বিদায় জানাতে সক্ষম হয়েছি, সেই আন্দোলনের প্রধান বিষয় ছিল সেটা হচ্ছে কোটা বিরোধী, অর্থাৎ মেধাবীরা যেন সরকারি চাকরি করার সুযোগ পায়। কিন্তু সরকার সব সময় মেধাবীদেরকে বাদ দিয়ে মুক্তিযোদ্ধার নাতিপুতি যারা আছে তাদেরকে সব সময় অগ্রাধিকার দিয়ে আসছে। আচ্ছা, এই আন্দোলনের কি খুব গুরুত্বপূর্ণ ছিল? কোটা আন্দোলনটা কি খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য? হ্যাঁ, অবশ্যই। কোটা বিরোধী আন্দোলনটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ছিল, আজকে আমাদের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এটার যে ভয়াবহতা, এটা যদি আগামী আরো 10 বছর থাকতো, আপনার আমার ছেলে মেয়েদের কপালে সরকারি চাকরি জীবনেও জুটতো না। এবং যারা এই আন্দোলনে শরিক হয়েছে তাদেরকে আমরা স্যালুট জানাই। প্রিয় দর্শক, এটার ভয়াবহতা কতটুকু ছিল এবং এটা কোন দিকে যাচ্ছিল, এটার আজকের একটা নিউজ দেখব। চলুন আমরা নিউজটা দেখে আসি। কোটার হার কমিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারও কঠোরভাবে মুক্তিযোদ্ধা সনদ যাচাই বাছাই করছে। ধরা পড়ার ভয়ে জন্ম সনদ সহ সব শিক্ষা সনদ থেকে চাচা চাচিকে বাদ দিয়ে প্রকৃত বাবা মায়ের নাম লিখিয়ে সংশোধন করা হয়েছে, এমন খবর পেয়ে অনুসন্ধান শুরু করে। এজন্য সজীবের শিক্ষা জীবনের সব প্রতিষ্ঠান থেকে নথিপত্র সংগ্রহ করা হয়। নথি ঘেঁটে প্রতারণার সত্যতা মেলে। তাতে দেখা যায় 2012 সালে নিজ জেলার বাইরে গিয়ে যশোরের সম্মিলনী স্কুলে 8ম শ্রেণীতে ভর্তি হন সজীব। যশোর ক্যান্টনমেন্ট কলেজে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় কোটায় ভর্তি হন তিনি। এইচএসসি পাশের পর 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেন সজীব। ভর্তির আবেদন ফর্মে নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে কোটায় আবেদন করেন। সেখানেও পিতামাতার ভুয়া পরিচয় ব্যবহার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে 45তম বিসিএস পরীক্ষার আবেদন ফর্মেও নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করেন সজীব। চাচা চাচি কিভাবে বাবা মা হলেন, এ তথ্য যাচাই করতে সজীবের গ্রামের বাড়ি যান প্রতিবেদক। জানা যায় সজীবের বড় চাচা মুক্তিযোদ্ধা মশিউর রহমান 2011 সালে মারা যান। প্রতারণা শুরুটা হয় তার মৃত্যুর পর সজীবকে 8ম শ্রেণীতে ভর্তির সময়। স্কুলে ভর্তির জন্য নিজের ছেলেকে বড় ভাইয়ের সন্তান বানিয়ে এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্ম সনদ বানান শাহ আমানুল্লাহ। প্রতারণার বিষয়ে শাহ আবু সুফিয়ান সজীব বলেন, মশিউর রহমান আমার চাচা, আমার বাবার নাম শাহ আমানুল্লাহ। প্রিয় দর্শক, এবার নিশ্চয়ই বুঝছেন কোটা বাতিল কেন করা হয়েছে এবং কোটা বাতিলের বিরুদ্ধে কেন আমরা আন্দোলন করছিলাম। শুধু না, এরকম অসংখ্য লোক এখনো লুকিয়ে আছে দেশের আনাচে কানাচে। ধন্যবাদ জানাবো সরকারকে। সরকার এই বিষয়টাকে খুব গুরুত্বের সাথে নজরদারি করে, তাদের সমস্ত ব্যাকগ্রাউন্ড চেক করে, তাদের সমস্ত কাগজপত্র চেক করে তাদেরকে মুক্তিযোদ্ধা থেকে বাতিল করে দিচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করে দিন এবং মন খুলে আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।